লিটারালি ওর গলা টিপে ওকে এমন চড় মেরেছে যে আমার বাচ্চার মুখ থেকে রক্ত বেরিয়ে এসছে। আমাদেরকে মানে টেনে হিঁচড়ে কুত্তার মতন টেনে ওখান থেকে রাস্তায় ঘিচিটে একেবারে বের করে আমাদের উপরে লাঠি চার্জ করে। আমার বাচ্চাকে যখন গলা টিপে চড় মারছে, তখন রক্ত বেরোচ্ছে, তখন আমি কি করব? আমার ব্যথা, আমার কষ্ট আমি সব ভুলে গেছি তো তখন। পার্ক সার্কাস এরিয়ার ন্যাশনাল মেডিকেল কলেজ, আর সেখানেই রবিবার দুপুরবেলা চিকিৎসার জন্য গিয়েছিলেন ব্রাইট স্ট্রিটের বাসিন্দা শেহনাজ। তিনি যখন যান, তাদের অভিযোগ সেখানে যাওয়ার পর তাকে দুটি ইঞ্জেকশন দেওয়া হয়, আর সেই ইঞ্জেকশন দেওয়ার পর তার যখন শরীরে অস্বস্তি বোধ হয়, তার পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই কর্তব্যরত নার্সকে প্রশ্ন করেন, আর সেই প্রশ্নের সূত্রেই শুরু হয় খানিকটা বচসা। তারপরে আসে পুলিশ, এবং পুলিশ আসার পরে নজিরবিহীনভাবে দেখা যায় একজন সিভিক ভলেন্টিয়ার সেই রোগিনী এবং সেই রোগিনীর পরিবারের উপরে চড়াও হয়েছেন, এবং চড়া হওয়ার পর লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের। আমার বাড়িতে বেসিক মানে একটা গ্যাসের ইঞ্জেকশন আমার মেয়ে যেটা জানে সে আমাকে দিয়েছিল, তারপরেও আমার কমেনি। ওনারা আবার আমি এমার্জেন্সিতে যখন গেছি, এমার্জেন্সিতে ওরা সম্ভবত ওনারা রেন্ট্যাক বা আর তার সাথে কিছু দিয়েছেন, আমি জানি না, দুটো ইঞ্জেকশন ওনারা দিয়েছেন। যখন কমেনি আমার ব্যথাটা, তখন আমরা বলতে গিয়েছি আবার, যখন আমার পরিবারের লোকরা রিপোর্ট করছে, তখন মানে যতবারই বলতে যাচ্ছি ততবারই কিন্তু পেশেন্টকে সঙ্গে রাখতে হবে। একটা অসুস্থ রোগী মানুষ, তাকে সবসময় সেই কাউন্টারে টানা হেঁচড়া করার, এটা এমার্জেন্সির আজকের নয়, অনেক পুরনো ব্যবহার। আমি যখন এমার্জেন্সিতে গিয়ে যাই, ওনারা আবার একটা ইঞ্জেকশন লিখেছিলেন, সেই ইঞ্জেকশনটা দিতে গিয়ে আমার হাতের অবস্থা এত শোচনীয়, ওইখানে আমি আমার বুকের ব্যথা ভুলে গিয়ে আমার হাতের ব্যথা নিয়ে আমি বসে পড়ি। ওইটা দেখে আমার মেয়ে সেটাকে কোয়েশ্চেন রাইজ করে যে ম্যাম এটা কি ইঞ্জেকশনের ওষুধের ব্যথা, না আমার তো মনে হচ্ছে যে আপনি কি ভুল দিলেন, এরকম মনে হচ্ছে। আমার হাজবেন্ডও ছিলেন, এবার ওকে তো মিসবিহেভ ভাবে গালাগালি করতে শুরু করেছে পেছন থেকে একজন ভলেন্টিয়ার যে ছিলেন, ফিমেল একজন। তো উনি বলছেন যে আপনারা এখানে গুন্ডামি করবেন না, অভদ্রতামি করবেন না। একটা ছোট ছেলে ছিল, সেই ছেলে আমাকে ধরে তুলতে গিয়ে ও মানে ধাক্কাধাক্কি, যখন পুলিশ বেরিয়ে এদেরকে ধাক্কাধাক্কি করছে, তখন অটোমেটিক আমাকে তুলে ওরা বলছে ऐसे क्यों कर रहे, তখন ওর গলা টিপে, লিটারালি ওর গলা টিপে ওকে এমন চড় মেরেছে যে আমার বাচ্চার মুখ থেকে রক্ত বেরিয়ে এসছে। সেই পুলিশ আমার মেয়েকে, আমার হাজবেন্ডকে পুরো মানে ধাক্কা দিয়ে, ইভেন আমি যে ওখানে একটা রুগী, এমার্জেন্সি ওয়ার্ডের ভেতরে আরও যে রুগী আছে, কোনো তোয়াক্কা না করে পুলিশ বাইরে থেকে আরও 15 জনকে ডেকে, পুলিশকে, সিভিল ভলেন্টিয়ারদেরকে ডেকে আমাদেরকে মানে টেনে হিঁচড়ে কুত্তার মতন টেনে ওখান থেকে রাস্তায় ঘিচিটে একেবারে বের করে আমাদের উপরে লাঠি চার্জ করে। টেনে হিঁচড়ে ওরা যেন একটা চোরকে, যেমন গুন্ডাকে ধরে যে একটা মানে যে করে, তাদেরকে যেভাবে নিয়ে আসা হয় সেইভাবে ওদেরকে টেনে, আমার হাজবেন্ডকে তো মাটিতে ফেলে, আমার ছেলেকে মাটিতে ফেলে ওই এমার্জেন্সির গেট থেকে টেনে নিয়ে এসছে 10-15 জন পুলিশ। সঙ্গে ওখানে বেনিয়াপুকুর ইনচার্জ যে পুলিশ তখন মানে অন ডিউটি ছিলেন, উনি এসে আগে ভেতরের খবর নিয়ে তারপরে আমার কাছে এসে লিটারালি উনি ক্ষমা চাইছেন, আমাকে বলছেন ক্ষমা করে দিন, আমি হাত জোড় করছি, ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। সিভিল ভলেন্টিয়ার কেন লাঠি চার্জ করেছে আমি অবাক। ওখানে বেনিয়াপুকুর পুলিশ, ওখানে খাকি ওয়ার্দি পুলিশ থাকা সত্ত্বেও সিভিল ভলেন্টিয়ার কেন টর্চার করলো, কেন আমাদের ওপরে লাঠি চার্জ করলো, কে এদের অথরাইজ দিয়েছে, কার এখতিয়ারে এই কাজ করছে, ওনারা কিসের জন্য ওনাদের মোতায়েন করা হয়েছে ওখানে? এইভাবে পেশেন্ট পার্টিদেরকে মারার জন্য, বা কেউ কোনো প্রশ্ন করলে, কোনো কিছু জানতে চাইলে তার প্রতি এরকম অত্যাচার? আমার বাচ্চাকে যখন গলা টিপে চড় মারছে, তখন রক্ত বেরোচ্ছে, তখন আমি কি করব? তখন আমার ব্যথা, আমার কষ্ট আমি সব ভুলে গেছি তো তখন।
আমি অবাক, মানে আমি নিজেও একটা সেই প্রফেশনে আমি দিন কাটিয়েছি, কিন্তু আমি কখনোই এরকম ব্যবহার করিনি। আমি অন্য কারোর ব্যাপারে কিছু বলতে চাই না, কিন্তু আমি নিজেরটা বলবো যে পেশেন্ট পার্টি বা পেশেন্ট এলে যে কীভাবে ব্যবহার করতে হয়, কারণ ডাক্তার নার্স সবাই সাধারণ মানুষ মনে করে ভগবানের রূপ। আমরা এটাই জানি যে সেকেন্ড ডক্টর, সেকেন্ড গড আমরা ডক্টরকে বলে থাকি, ভগবানের পরে যদি কাকে ডাকি সেটা ডক্টর বা নার্সকে। কিন্তু সেখানে যদি ডাক্তার বা নার্স যদি এরকম ব্যবহার করেন বা এরকম রুডলি দুর্ব্যবহার করে আমাদেরকে অপমান করে ওখান থেকে তাড়ায়, তাহলে আমরা সেখানে কি করব? এখনো সেই মানে ব্যথার দাগ এখনো আছে আমাদের, আমরা দেখাতে পারি। এতই অমানবিক ওরা, মানে এটাও দেখেনি যে আমরা ওখানে পেশেন্ট পার্টি, আমরা এখানে কোনো গুন্ডাম করতে যাইনি। তো এইভাবে আমাদেরকে পেটানো হয়েছে। আমার কিন্তু প্রশাসনের কাছে এটাই প্রশ্ন, আর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই প্রশ্ন যে এটা হলো কেন, আমি এই প্রশ্নের উত্তর চাই। আমার শহরে আমার সঙ্গে এমন হবে এটা তো কোনোদিন আমি ভাবিনি, এটা ভাবার কথাই নয়। এখানে আমি গেছি চিকিৎসা করাতে, যদি মার খেয়ে পেশেন্টকে নিয়ে বাড়ি চলে আসতে হয়, এর থেকে দুর্ভাগ্য বিষয় আমার মানে শহরের জন্য কোনো কথা নেই আমার কাছে কোনো ল্যাঙ্গুয়েজ নেই আমি বলবো আমার শহরের জন্য। আমরা ওনার কাছে একটাই আবেদন যে যারা এই ব্যবহার আমাদের সঙ্গে করেছেন, আমরা একটাই জিনিস চাইবো, ওনাদের পানিশ হোক এবং ওনাদের সাসপেন্ড করা হোক, এবং পারলে আমাদের কাছে ক্ষমা চা করা। আমরা এই জিনিসটাই চাই, আমরা এই জিনিসটা চাই আমাদের সরকারের কাছে, এই জিনিসটা চাই আমাদের দেশের মন্ত্রীর কাছে, আর আমার মতন আরও 5 জনকে এই জিনিসটা না ভুগতে হয়, এটা আগে থেকে উনি যেন এটাকে দেখুক। নজিরবিহীনভাবে দেখা যায় একজন সিভিক ভলেন্টিয়ার সেই রোগিনী এবং সেই রোগিনীর পরিবারের উপরে চড়াও হয়েছেন, এবং চড়া হওয়ার পর লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় তাদের। আমি বলছি না, কথা বলছে ভিডিও, যে ভিডিও রীতিমতো ছড়িয়ে পড়ে আগুনের বেগে, এবং সেই ভিডিও ছড়িয়ে পড়ার পর কর্তৃপক্ষ যেমন ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে, তেমনি নিন্দায় সরব হয়েছে রাজ্য। প্রিন্সিপালকে দিন না, প্রিন্সিপালের সাথে কথা বলুন, আমরা শুনেছি, আমরা কালকে এনকোয়ারি কমিটি করবো। হ্যাঁ, মানে এই বিষয়ে মানে ঘটনাটা কোনো সত্যতা আমি ডিটেইলে কথা বলবো না। সিভিক পুলিশ বেশি কাজ দেখাচ্ছে, এটা ঠিক হয়নি। যদি রোগী ফ্যামিলি মহিলাদেরও তো লাঠি চালাতে শুরু করছে, এটা ঠিক হয়নি। তবে কি নিয়ে লাগলো এটা আমার জানা নেই। এবং এই যে সিভিক পুলিশ মারলো রোগীর আত্মীয়দেরকে, এই বিষয়ে কি আপনি খোঁজ খবর নেবেন, পদক্ষেপ নেবেন? হ্যাঁ, অবশ্যই নেব। আপনি তো একজন বিধায়ক, ওভার রিঅ্যাক্ট করলো কেন এইভাবে? হ্যাঁ, আপনি তো একজন পার্টি, যদি কিছু তাদের অসুবিধা হয়ে থাকে তারা প্রতিবাদ করতেই পারে, সে প্রতিবাদ করা চাই না যে এরকম লাঠি চার্জ করবে। দাদা, আপনি তো একজন জনপ্রতিনিধি, সেখানে দাঁড়িয়ে একজন সিভিক পুলিশ এইভাবে মারতে পারে কাউকে? মানে যেটা দেখা যাচ্ছে ভিডিওতে স্পষ্ট। না, অবশ্যই মারতে পারে। ওর বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া উচিত। যদি ঘটনা এমন কিছু না হয় আর ওইভাবে লাঠি চার্জ করতে থাকে, মহিলা পুরুষ নির্বিশেষে লাঠি চার্জ করতে আমি দেখলাম তো, এটা ঠিক হয়নি। এটা নিয়ে আমি জানবো ভালো করে, এবং পুলিশকে বলবো যে ওই যে লোককে এরকম ভাবে মারছিল সিভিক পুলিশকে, সেই কাজটা করলো, তার এই ব্যাপারে কোনো আমাদের দপ্তর মানে পুলিশ দপ্তর থেকে এর সম্বন্ধে কিছু একটা করা উচিত। কোনো সিভিক পুলিশের লাঠি চার্জ করার কিংবা লাঠি নিয়ে তাড়া করার কিংবা লাঠি চার্জ করার কোনো অধিকার নেই। সিভিক ভলেন্টিয়ারের লাঠি চার্জ করা ঠিক হয়নি, লাঠি দিয়ে তাড়ানো উচিত হয়নি, এবং লাঠি ধরাও উচিত হয়নি। তারা শুধু উপরওয়ালার অর্থাৎ সাব ইন্সপেক্টর, ওসি, সার্জেন্ট ওদের কথা অনুযায়ী কথার অর্ডারগুলো পালন করবে, এবং তাদের ল অ্যান্ড অর্ডারের জন্য নেই, তারা বেসিক্যালি আছে ট্রাফিক এবং অন্যান্য কিছুর জন্য। এখনো দেখাচ্ছেন ওদের গায়ে সেই গাঢ় কালশিরের দাগ এখনো পড়ে রয়েছে। আমরা জানি না পুলিশ মারলো নাকি সিভিক ভলেন্টিয়ারেরও কোনো আইন বলে কোনো অধিকার আছে এইভাবে কোনো মানুষকে প্রকাশ্যে পেটানোর। জানি না, উত্তর দেবে সময়, উত্তর দেবে আইন, উত্তর দেবে বিচার ব্যবস্থা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।